দিনের কর্মসূচি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১ তিনটি নোটিশের উপর আলোচনা হবে। প্রথমে আমি মাননীয় সদস্য জনাব এনামুল হক, রাজশাহী ৪, তাকে তার জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের পড়ার জন্যে আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব এনামুল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধি ৭১ বিধি অনুসারে আমার নিম্নলিখিত জনগুরুত্বসম্পন্ন বিষয়ের প্রতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই। আমার উত্থাপন বিষয়ে বাগমারা থানাকে জরুরি ভিত্তিতে একটি মডেল থানা হিসেবে উল্লেখকরণ প্রসঙ্গে মাননীয় স্পিকার, বাগমারা উপজেলা একটি বিস্তীর্ণ অনন্ত রাস্তাঘাট বেষ্টিত প্রায় ৬০০ বর্গ কিলোমিটার আয়তনে বিশাল জনবহুল এলাকা। বাগমারা থানা সৃষ্টির পর থেকে বাস্তবতা প্রয়োজনে থাকিতে যেভাবে উন্নয়ন এবং আধুনিকতার প্রয়োজন হওয়া উচিত ছিল তা হয় না। বিগত সরকারের আমলে বাগমারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবদানিকতা ব্যাপক হারে প্রচার পেয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে নজরদারি, লোকবল, যোগাযোগ রক্ষাকারী সরঞ্জামাদি, যানবাহন ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আধুনিক অস্ত্র সরবরাহের প্রয়োজন ছিল তা করা হয়নি। মাননীয় স্পিকার, বাগমারা উপজেলা ১৬টি ইউনিয়ন, ২টি পৌরসভা নিয়ে প্রায় ৫ লক্ষ লোকের বাস। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে সব ইউনিয়ন ও পৌরসভার সাথে যোগাযোগ রাখা সম্ভব হয় না। বাগমারা থানা ১৮৬৩ সালে স্থাপিত হলেও অদ্যাবধি এর কোনো উন্নতি ঘটে নাই। ব্রিটিশ আমলের তৈরি বিল্ডিং যে কোনো মুহূর্তে ধসে পড়ে অনেক প্রাণহানি ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। উল্লেখ করার মতো বিষয় সেটা হচ্ছে এ থানার কোনো রকম নিরাপত্তা প্রাচীর নেই। চারিদিকে খোলা গুটি কয়েক পুরাতন বিল্ডিং এর সমন্বয়ে গঠিত। অফিসারদের থাকার কোনো ভালো কোয়ার্টার নেই, যার কারণে অফিসাররা সর্বদাই ট্রান্সফার হওয়ার জন্য তদবির করে। থানা কমপ্লেক্সে তাদের নিজের নিরাপত্তা বজায় রাখতেই হিমশিম খাচ্ছে। মাননীয় স্পিকার, আপনি জানেন বাগমারা একটি রক্তাক্ত জনপদ বলে পরিচিত। বর্তমান সরকার ক্ষমতা আসার পর বিচক্ষণতার সাথে আইন শৃঙ্খলা পরিবর্তনে নজর রাখায় হয়তো কোনো দুর্ঘটনা ঘটেনি, তবুও তারপরেও আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত যাতে এর কোনো পরিস্থিতির অবনতি না ঘটে। সেই লক্ষ্যে বাগমারা থানাকে অতীব জরুরি ভিত্তিতে জনকাঠামো উন্নয়ন, নিরাপত্তা প্রাচীর, তড়িৎ গতিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য 2টি পিকআপ ভ্যান, অফিসারদের থাকার জন্য একটি কোয়ার্টার নির্মাণ করা, যুগীপাড়া এবং হাটগঙ্গপাড়া তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণ করা, জিকরা ও তাহিরপুর পুলিশ ফাঁড়ির আধুনিকায়ন, পিকআপ ভ্যান সরবরাহ, ফ্যাক্স মেশিন সহ কম্পিউটার ইন্টারনেট লাইন সংযোগ প্রদান করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং বাগমারা থানাকে একটি আধুনিক ও মডেল থানা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহেরা খাতুনকে বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় বাগমারা থানাকে একটি আধুনিক মডেল থানা হিসেবে গড়ে তোলার জন্য মনোযোগ আকর্ষণ করেছেন। এটি একটি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন বিষয়। এই বিষয়ে নোটিশ প্রদান করার জন্য আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সারা দেশে মাত্র ৬২টি থানাকে মডেল থানা হিসাবে উন্নতি করা হয়েছে। পুলিশ রিফর্ম প্রোগ্রামস প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ইউএনডিপি এবং ডিএফআইডি এর অর্থায়নে আরও 18টি থানাকে মডেল থানায় উন্নয়নের কাজ সেপ্টেম্বর 2009-তে শুরু করা হয়েছে। মডেল থানাগুলোতে মূলত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবন নির্মাণ, প্রাচীর নির্মাণ, দাপ্তরিক উপকরণ যেমন কম্পিউটার, আসবাবপত্র ও দ্রুত যোগাযোগের জন্য পিকআপ ভ্যান সহ অন্যান্য যানবাহন সরবরাহ করা হয়ে থাকে। ধারাবাহিকভাবে প্রকল্পের পরবর্তী পর্যায়ে মাননীয় সংসদ সদস্যের বাগমারা থানাকে মডেল থানা হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করা হবে। মাননীয় স্পিকার, চলতি অর্থ বছরে ডাবল কেবিন পিকআপ ভ্যান ক্রয়ের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।
টেন্ডার কার্যক্রম সম্পন্ন পূর্বক সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে সরবরাহ পাওয়া গেলে বাগমারা থানা সহ দেশের সকল থানায় অধিকার অনুযায়ী ডাবল পিক আপ ভ্যান বরাদ্দ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব এনামুল হক কিন্তু আপনাকে আশ্বস্ত করেছেন, আপনি ইচ্ছা করলে এটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নোটিশে বলেছি বাগমারা একটি বৃহৎ উপজেলা, একটি উপজেলায় একটি কনস্টিটিউয়েন্সি। এখানে 600 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলা, এখানে প্রায় 5 লক্ষ লোক বাস করে, একটি থানা কমপ্লেক্স এবং এটা টোটাল থানার একটি দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই থানা ভবন থেকে কমপ্লেক্স থেকে সমস্ত উপজেলা ব্যাপ্তি করতে পুলিশ বাহিনীর খুবই কষ্টসাধ্য। সেজন্য আমি মনে করি ইতিমধ্যে আমি ডিও লেটার দিয়েছি বাগমারা উপজেলার পূর্ব প্রান্তের 6টি ইউনিয়ন, যেমন গোয়ালকান্দি, হামিরকুষ্টা, যুগিপাড়া, ঝিকরা, মারিয়া এবং বড় বিহানুলি, এই 6টি ইউনিয়ন নিয়ে একটি প্রশাসনিক থানা যদি করা যায় তাহলে আমাদের এই পূর্বাঞ্চল, বাগমারা উপজেলার পূর্বাঞ্চলেই সবসময় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা অবনতি, বিশেষ করে আমাদের সেই সময় বাংলার এবং সরবরাহের দ্বারা অবনতি ঘটতো। সেজন্য এই 6টি ইউনিয়ন নিয়ে যদি একটি প্রশাসনিক থানা করা হয়, এবং আমি ডিও লেটার দেওয়ার প্রেক্ষিতে মাননীয় মন্ত্রীর দপ্তর থেকে ইতিমধ্যেই তদন্ত হয়েছে এবং শিকদারি হাটে এই জায়গাটি নির্ধারণ করে এই প্রশাসনিক থানা যদি করা হয়, আমার মনে হয় যে বাগমারা থানায় আর কোনো দিনও সেই রকম আর জঙ্গিবাদ বা সরবরাহ উত্থান হবে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমি আর একটু জানতে চাই, এই প্রশাসনিক থানাটি অনতি বিলম্বে করা হবে কিনা, কবে নাগাদ করা হবে? আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি একটি নোটিশ দিয়ে দুটি পড়ে ফেলেছেন, দুটো যাক। এবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই ব্যাপারে আপনার মন্তব্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য বলেছেন ওনার বক্তব্যের মাধ্যমে যে ওনার ডিও লেটারের প্রেক্ষিতে তদন্ত হয়েছে। আমি আশা করি কাজটির অগ্রগতি হয়েছে। আমি মাননীয় সংসদ সদস্যকে আমার অফিসে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে খোঁজ দিয়ে জানা যাবে থানাটি গঠনের জন্য কোন পর্যায়ে আছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।